কালো মানিক ফজলুল কারি মাওলানা আর কোন দিন মনের মাঝে আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত ভুলাবে না। ইলেকশন সিলেকশন নমিনেশন দিয়া এই ময়দানে তুমি নিয়াই আনছো মাবুদ গো, তোমার আশেক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া এই ময়দান থেকে তুমি আমাকে ফেরত দিও না। ও আল্লাহর বান্দারো, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলিয়া যাই রে মাগো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় এলাকার মা বোনদেরকে বলবো মাগো, ঘরের এক কোনায় নির্জন জায়গায় বসিয়া মাইকের দিকে কানটাকে লাগাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি তোমার চোখে পানি না আসে মনকে বুঝাও রে মন, এই ঘরে একদিন নূতন বউ হইয়া আসছিল রে মন। কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মহিলারা তোমারে নিয়ে কত আনন্দ ফুর্তি করছে। এমন একদিন আসবে রে মাগো, আবার ইন্তেকালের পরে নূতন সাদা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানাইয়া যখন সবাই ধরিয়া ধরিয়া ওই ঘরের দরজা দিয়া বাহির করবে, কলিজার টুকরা সন্তান ছেলে কান্দে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, জবাব তো আর দিবা না। ও এলাকার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাতে ভাই ধরে বলিয়া যাই রে যুবক, এলাকার ভিতরে তাকাইয়া দেখো তোমার আমার মতন কত যুবক ভাইরা মহল্লায় ছিল। অল্প বয়সে যুবক বয়সী দিবন্ত তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পরে, কবরস্থানে এমন ঘুমাইল আর জীবনে কোনদিন আসবে না। ও যুবক রে, ওই কবরে তুমি আমি একদিন ঘুমাইয়া থাকব, দুনিয়ার কেউ তোমার আমার খবর নিবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি একটা কুকুরের চাইতে খারাপ। তোমার আমার বাড়িতে একটা কুকুর পালি, ওই কুকুরটারে কিন্তু কোরমা পোলাওয়ের ভাগ তুমি আমি দেই না। কুকুরটার জন্য কোনো ল্যাপটসকের বিছানার ব্যবস্থা করি না, বরঞ্চ তুমি আমি ভালো ভালো খানা খাই, হাড্ডি জুটা কাটা ফালাইয়া দেয়, তা খাইয়া কুকুর জীবন ধারণ করে। তুমি আমি রাত্রবেলা আরামে বাড়িতে ঘুমাই, তোমার আমার বাড়ির কুকুরটাই কিন্তু বাবা সারা রাত্রে ঘুমায় না, তোমাকে আমাকে পাহারা দেয়, তোমার আমার বাড়ি কুকুর পাহারা দেয়। সকালবেলা কুকুরটাই মালিকের দুয়ারের সামনে শুয়ে রয়েছে, হঠাৎ মালিক দরজা খুলিয়াই দেখে দরজার সামনে কুকুর। কুকুরটারে পিটাইয়া দূরে সরাইয়া দেয়। বাজান রে, কুকুরটার উচিত ছিল মালিক রে কামড় দেওয়া। ওরে নেমুখারামের গোষ্ঠী, তোর বাড়ির কোরমা পোলাকের ভাগ আমি কুকুর পাইলাম না, তোর বাড়ির ল্যাপটসকের বিছানার ভাগ আমি কুকুর পাইলাম না। তুই রাত্রে আরামে ঘুমাইছ, আমি কুকুর সারা রাত্রে ঘুমাই নাই। তোর বাড়িতে রাত্রে চোর আসছিল, ডাকাত আসছিল, অচেনা অপরিচিত মানুষ ডাকলে
কুকুর ঘেউ ঘেউ শব্দ করিয়া ওঠে, তোরে আমি পাহারা দিলাম, তারপরও তুই আমারে মার, তোরে আমি কামড়াইয়া রাখবো না। মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন এই ফিতনার জমানায় আপনাকে এবং আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই পবিত্র কোরআন এবং হাদিসের মাজলিস, বিশেষ করে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মাজলিস, জাকিরিন শাকিরিনদের মাজলিসে, আল্লাহ ওয়ালাদের মাজলিসে, মুমিন মুত্তাকিনদের মাজলিসে, রুহানি পরিবেশে, জান্নাতি ময়দানে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আসার মতন, বসার মতন, কিছু আলোচনা করার মতন, শোনার মতন যেই মাওলায়ে কারীম আপনাকে এবং আমাকে তৌফিক দান করলেন, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাকে এবং আমাকে তৌফিক দান না করতো, আপনি এবং আমি হাজারো চেষ্টা করো আজকের এই মাহফিলে আসতে পারতাম না। আজকের এই মাহফিলের দাওয়াত অনেক আগের থেকেই কিন্তু হয়েছে, বিভিন্ন মাধ্যমে এলাকাবাসীর কানে আজকের মাহফিলের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, বিশেষ করে পোস্টারের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, এমনকি ব্যক্তিগতভাবেও আপনার আমার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আজকের এই মাহফিলের দাওয়াত কানে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এত দাওয়াত পাওয়ার পরেও, সময় সুযোগ থাকার পরেও খোঁজ করে দেখেন সবাই কিন্তু মাহফিলে আসতে পারে না। কেউ বা মাহফিলের আশেপাশে, রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে। অনেক আল্লাহ পাকের বান্দারা এই মুহূর্তে তারা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আছে। কেউ বা বাসা বাড়িতে রেডিও টেলিভিশন সারিয়া নাচ গান খেলাধুলা দেখতেছে, কেউ বা বাজারের ভিতরে চায়ের দোকানে, পানের দোকানে বসে বসে আড্ডা মারতেছে, গল্প গুজব করতেছে। একদল আমার ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা হাতে মোবাইল নিয়ে ফেসবুকে সময় কাটাইতেছে। মাহফিলে আসতে তাদের টাকাও খরচ হইতো না, বেশি কষ্টও হইতো না। সময় সুযোগ থাকার পরেও কিন্তু তারা মাহফিলের ময়দানে আসতে পারে না। আবার এই ময়দানের ভিতরে খোঁজ করে দেখেন অনেক আল্লাহ পাকের খাস বান্দারা অনেক দূরের থেকে ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে মাহফিলে দাওয়াত পাওয়ার পরে
পাগলের মতন এই ময়দানে ছুটে আসছে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহ পাকের বান্দারা, তোমার দুনিয়াবি কাজটা তুমি পরেও করতে পারবা। মাহফিল কিন্তু কিছুক্ষণ পর আর থাকবে না। এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। এই বসা হতে পারে আপনার আমার জীবনের শেষ বসা। জানি না বন্ধু, কার কাপড়ের কাপড় বাজারের দোকানে রেডি হইয়া আছে, কার বাস ওই বাজারে বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে। হয়তো আগামীকালকের ফজরের সময় এলাকার মাইক থেকে এলান আসতে পারে, আব্দুল করিম, আব্দুল সালাম, রহিমা খাতুন আর দুনিয়াতে না। কথা ঠিক না? এই জন্য আমি এলাকাবাসী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায়, আমি কবরের যাত্রী ভাইদেরকে বলবো, যারা কবরে যাবেন, যারা দুনিয়া থেকে বিদায় হবেন, এই বিশ্বাস যাদের আছে, আমি অনুরোধ করব অল্প সময়ের জন্য, অধিক রাত্র বয়ান হবে না, অধিক রাত্র বয়ান হবে না। মাগরিবের পর থেকে, আসরের পর থেকে এই পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামরা বয়ান যা করেছে, যদি আমল করতে পারি, নাজাতের জন্য এই আলোচনাই যথেষ্ট। কথা ঠিক না বেশি? ওয়াজের হাতে হেদায়েত নয়, ওয়াজিনের হাতেও হেদায়েত নয়। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? যেই বয়ান হয়েছে আমল করতে পারলে নাজাতের জন্য এই বয়ানই যথেষ্ট। কথা ঠিক না? বেশি বয়ান করলে মানুষ বেশি হেদায়েত হইবে সেটা জিনিস না। এখন তো ঘরে ঘরে ওয়াজ হচ্ছে, এলাকায় এলাকায় বয়ান হচ্ছে। কত যুক্তিবাদী বক্তাদের এনে বয়ান করানো হয়, কিন্তু দেখা যায় মানুষের অনেকের আমলের পরিবর্তন আসতেছে না। রাত্র 2টা পর্যন্ত বয়ান করি, 3টা পর্যন্ত বয়ান করি, বয়ান শুনি, ফজরের নামাজই পড়লাম না। কি আছে না নাই? এই বয়ানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। জানার নাম মুসলমানি না, জানা এবং মানার নাম হইছে মুসলমানি। কথা ঠিক না? অনেক কিছু জানলাম, আসলে কিছুই মানলাম না। এই জানার কোনোই ফায়দা নাই, কোনোই মূল্য নাই। আমার নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াগফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, যারা কবরে যাবেন, যারা সজাগ আছেন, আশেপাশে আছেন, আমি অনুরোধ করবো অল্প সময়ের জন্য এই ময়দানে এসে একটু বসে। অনেকে মনে করতেছেন আমার বাসায় বসিয়া, আমার বাড়িতে বসিয়া, এই দোকানে বসিয়া মাইকের আওয়াজ স্পষ্ট শোনা যায়। একটু কষ্ট করিয়া ঠান্ডার ভিতরে ওইখানে যাব, এখানে বইয়েই বয়ান শোনা যায়। ও আল্লাহর বান্দারা, ওই বাসায় বাড়িতে বসিয়া বয়ান শোনা আর এই ময়দানে আসে বয়ান শোনা আকাশ পাতাল ব্যবধান। কথা ঠিক না? মাইক তো অনেক দূরে যায়, মানুষ না আসলেও হইতো, তারাও বয়ান শুনতে পারতো বাড়িতে বসিয়া। কিন্তু কেন আল্লাহর বান্দারা এই ময়দানে চলে আসছে? একটা কারণ আছে না নাই? আমার নবী 1400-1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে, আমি নবী কিয়ামত পর্যন্ত বাঁচবো না। আমার ইন্তেকালের পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হবে আমি নবীর ওয়ারিস। আল্লাহর নবী বলছেন, আখিরি জমানায়, শেষ জমানায় যে একজন হক্কানি আলেমের পিছে নামাজ আদায় করতে পারবা, মনে করবা সেজন্য আমি রাসূলের পিছে নামাজ আদায় করলাম। শেষ জমানায় একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়া কেউ যদি মুসাফা করতে পারো, সে মনে করবা আমি নবীর হাতে হাত দিয়ে মুসাফা করলো। সবাই জবান খুলে বলি সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাদের বরকতে অনেকের সগীরা গুনাহ মাফ করিয়ে দেয়। এই নিয়ামত কি আপনি বাসায় বইয়ে পাবেন? এই নিয়ামত কি আপনি দোকানে বইয়ে পাবেন? আল্লাহ ওয়ালাদের চেহারা মুবারক দেখতে হলে ময়দানে আসতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে মুসাফা করতে হলে ময়দানে আসতে হবে। বাসা বাড়িতে বসিয়া, দোকানপাটে বসিয়া কোনোদিন এই নিয়ামত পাওয়া সম্ভব নয়। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আশেপাশে যারা আছেন অনুরোধ করবো অল্প সময় আলোচনা করব, তারপর প্রধান মেহমান মুক্তাসার আলোচনা করে আখিরি দোয়া করবে। এই ময়দান বড় দামি ময়দান। এই ময়দান নিয়ে আমার মালিক ফেরেশতাদের সাথে কথোপকথন করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা
আজকে আমার এই কোরআনের মাজলিসে যে সমস্ত বান্দারা আসছে, আমি মাওলাই আজকে সবাইকে মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর জবানে ফেরেশতারা কথা শুনে কয়, মাবুদ গো, তুমি সবাইকে মাফ করবা? হায়, আমি সবাইকে মাফ করব। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাওলা, এই মজলিসে তো অনেক ভেজাল আছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফেরেশতারা কিসের ভেজাল? কয়, মাবুদ গো, সবাই তো বয়ান শোনার জন্য আসে না, সবাই তো মাহফিলে বয়ান শোনার জন্য আসে না। কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে হুজুরকে দেখার জন্য, কেউ আসছে হুজুরের সুর শোনার জন্য, কেউ আসছে হুজুরের ভুল ধরার জন্য, কেউ আসছে খিচুড়ি সিন্নি খাওয়ার জন্য। তুমি সবাইরই মাফ করিয়ে দেবা? আমার মাওলায় ডাক দেখায়, ফেরেশতারা ভেজাল গাজাল বুঝি না। এই ময়দানে, এই মজলিসে আমার কিছু আশেক পাগল বান্দা আছে, ওই বান্দাকে আমি উসিলে দিয়ে মজলিসে সবাইকে মাফ করিয়ে দেব। এই ময়দান বড় দামি ময়দান। আগামীকালকে এই ময়দানটা কিন্তু এই পরিবেশ থাকবে না। এখানে হয়তো গরু ছাগল উঠতে পারে, বিড়ালও ঘোরাফেরা করতে পারে। এই জান্নাতি পরিবেশ কিন্তু আগামীকালকে আর থাকবে না। কথা ঠিক না? এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। আবার আল্লাহ যদি বাঁচাইয়া রাখে 1 বছর পরে এলাকাবাসীর উদ্যোগে, যুবক ভাইদের উদ্যোগে এই ময়দানে মাহফিল হবে। আপনি আমি হায়াতে বাঁচবো, তারপর ময়দানে আসবো, মাহফিলে আসবো। এটা তো অনেক দূরের কথা, 1 বছর দূরের কথা না। আমার কালো মানিক ফজলুল করিম নব্বর আল্লাহু মারকাদ আল্লাহর কুতুব বলতেন, বাবা, বাঁশ দিয়া খুঁটি বানাও, নাড়া দিয়া চাল তৈয়ার করিয়া ঘর বানাও, তারপরে আশা করা যায় কোন রকমের ঘরটা 1 বছর যাইবে। কথা ঠিক না? কিন্তু বাজান, তোমার আমার হায়াতের গ্যারান্টি কি 1 বছর দিতে পারবা? 1 মাসের দেওয়া যাবে, 1 দিনের দেওয়া যাবে, 1 সেকেন্ডেরও দেওয়া যাবে না। নিঃশ্বাসের নাই বিশ্বাস। ও ভাই, আজকের এই যে ময়দানে বসলাম, এই বসার থেকে আল্লাহ তো না উঠাইতে পারে। হ্যাঁ, আপনারা আমার উপর দিয়ে আজকের এই রাত্রটা যায় না না যায় তাও তো সন্দেহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল প্রশ্ন করেছিল, আলী, মৃত্যুকে তুমি কত দূর মনে করো? আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের উযু করি, আমি মনে করি এই উযু আমার জীবনের শেষ উযু। সামনের ওয়াক্ত নামাজের উযু করতে আমি নাও পারি। আল্লাহ রাসূল ডাক দেখো, আলী, তুমি তো ভুল বলছো। 1 ওয়াক্ত নামাজের উযু দ্বারা মানুষ সামনের কয়েক ওয়াক্ত নামাজও পড়তে পারে। ও আলী, মৃত্যু এত দূরে নয়, মৃত্যু তোমার এতই কাছে। তুমি নামাজের ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারবা কিনা তোমার সন্দেহ। কথা ঠিক না? 1 বছর তো দূরের কথা, 1 সেকেন্ডেরও কিন্তু গ্যারান্টি নাই। কত মানুষ এলাকার ভিতরে ছিল, কত মানুষের সাথে চলাফেরা করছে, কত মানুষের সাথে বন্ধুত্ব ছিল। বাড়ি বাড়ি তালাশ করিয়া দেখেন, অনেকেই আজকে আমাদের মাঝে না। আর ব্যাপার এমন একটা ব্যাপার যে একবার চলে যায় সে তো আর কোনোদিন আসে না। বন্দায় আছে বন্দিগি নাই বদহালতের জিন্দিগি, বন্দায় আছে বন্দিগি নাই বদহালতের জিন্দিগি, নফস শয়তানের দোকায় পড়লাম আখিরাতের ভয় কি। বন্দার তো বাজান অভাব নাই, আসলে বন্দিগির অভাব। ইবাদত করি, নামাজ কালাম করি, মাওলারে মহব্বত করে, মাওলারে ভয় করে, কয়জনে আমরা ইবাদত করি? আমি তো নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য। আমি মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি মনে করবে? আছে না নাই? আহারে, যারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য ইবাদত করবে, ওই সমস্ত বান্দা বান্দীরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমল নামা যখন প্রত্যেকের সামনে এইভাবে ধরা হইবে, দেখবে অনেকের আমল নামা খালি। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাবুদ গো, দুনিয়াতে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত ইবাদত বন্দেগী করলাম,
লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় গেলাম, এই নেকামল আমার কোথায় চলিয়া গেল? আমার মাওলায় ডাক দেখায়, আব্দুল করিম রহিমা খাতুন, দুনিয়াতে ইবাদত করছো আমি মাওলায় দেখছি, আসলে আমি মাওলার জন্য করো নাই। তুই মক্কা মদিনায় হজ করতে গেছো, মনে মনে এই তামান্না ছিল এলাকায় আসলে আমাকে হাদি সাহেব বলে মানুষে ডাকবে, তোমার একটু সুরসুর লাগবে, কেমন কেমন লাগবে, এই জন্য সম্মান কামাই করার জন্য এভাবে ইবাদত করছো, হজ করছো, আসলে আমি মাওলার মহব্বতে করো নাই। নামাজ পড়ছো, রমজানে রোজা রাখছো, মানুষ আমাকে কি মনে করবে যদি রোজা না রাখি? আগামী বছর কমিটিতেও আমাকে রাখবে না যদি ইবাদত বন্দেগী না করি। মানুষকে দেখাবার জন্য করছো, মানুষের কাছে তুমি অনেক সম্মানিত হইছো, আজকে আমি মাওলার দরবারে তুমি কিছুই পাইবা না। এ আল্লাহর বান্দারা, আমার মাওলায় যাদের কাছকে এই ময়দানে নিয়েই আসছে, মাওলায় যদি না আনতো আপনি আমি হাজারো চেষ্টা করেও আসতে পারতাম না। এলাকার ভিতরে কত লাখপতি মানুষ, কোটিপতি মানুষ, বড় মিয়া সাহেব, ক্ষমতাসীন মানুষ আছে না নাই? আমার মাওলায় সবাইকেই ময়দানে কবুল করেন নাই। আপনি আমি ভাঙ্গাচুরা মানুষ, ল্যাংরা খোরা মানুষ, গরিব মানুষ, কালা মানুষ, দিন আনি দিন খাই, অটো চালাই, ভ্যান গাড়ি চালাই, রিক্সা চালাই, দোকানদারি করি, কৃষি কাজ করি। আমার মালিক এই মানুষগুলোকে মাওলায় পছন্দ করিয়া এই ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে ময়দানে মাওলাই নিয়াই আসছে। মাওলায় যখন নিয়াই আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও, মাবুদ গো, এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে তুমি আমাকে যাচাই বাছাই করিয়া, ইলেকশন সিলেকশন নমিনেশন দিয়া এই ময়দানে তুমি নিয়াই আনছো। মাবুদ গো, তোমার আশেক না বানাইয়া, তোমার পাগল না বানাইয়া এই ময়দান থেকে তুমি আমাকে ফেরত দিও না। ও আল্লাহর বান্দারো, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে পায়ে ধরে বলিয়া যাই রে মাগো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যায় এলাকার মা বোনদেরকে বলবো, মাগো, ঘরের এক কোনায় নির্জন জায়গায় বসিয়া মাইকের দিকে কানটাকে লাগাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি তোমার চোখে পানি না আসে, মনকে বুঝাও রে মন, এই ঘরে একদিন নূতন বউ হইয়া আসছিল রে মন, কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মহিলারা তোমারে নিয়ে কত আনন্দ ফুর্তি করছে। এমন একদিন আসবে রে মাগো, আবার ইন্তেকালের পরে নূতন সাদা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানাইয়া যখন সবাই ধরিয়া ধরি ওই ঘরের দরজা দিয়া বাহির করবে, কলিজার টুকরা সন্তান ছেলে কান্দে মা মা করে, মেয়ে কাঁদবে মা মা করে, জবাব তো আর দিবা না। ও এলাকার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, হাতে পায়ে ধরে বলিয়া যাই রে যুবক, এলাকার ভিতরে তাকাইয়া দেখো তোমার আমার মতন কত যুবক ভাইরা মহল্লায় ছিল। অল্প বয়সে যুবক বয়সী দিবন্ধ তোমাকে আমাকে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পরে, কবরস্থানে এমন ঘুমাইল আর জীবনে কোনদিন আসবে না। ও যুবক রে, ওই কবরে তুমি আমি একদিন ঘুমাইয়া থাকবো, দুনিয়ার কেউ তোমার আমার খবর নিবে না।
এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বর্তমান যুগটা আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, প্রযুক্তির যুগ। দুনিয়ার ভিতরে কত জিনিস আবিষ্কার হইল, মনে হয় যেন তামাম দুনিয়াটা মানুষের হাতের মুঠার ভিতরে। একটা মোবাইলের দিকে তাকাইয়া দেখো, কি শক্তি আর কি পাওয়ার! 1 মিনিটের ভিতরে মনে হয় তামাম দুনিয়ার সাথে যোগাযোগ করা যায়। বাংলাদেশ থেকে আমেরিকা হাজার হাজার মাইল দূরে এমন জিনিস দুনিয়াতে আবিষ্কার হইল। স্টেজে বসে আমেরিকার লোকের সাথে কথা বলে, কথা বলার সাথে সাথে আমেরিকার লোকটার ছবিটা পর্যন্ত দেখা যায়। এত দূরে সংবাদ পাঠাইলাম, এত দূরের সংবাদ নিলাম, চক্ষু দুইটা বন্ধ করিয়া মাথাটাকে নিচের দিকে নোয়াইয়া মনকে বুঝাও, ওরে মা, তোমার আমার বাড়ির দরজার সামনে জনম দুঃখিনী মা ঘুমাইয়া রইছে, তোমার আমার আব্বাজান ঘুমাইয়া রইছে। কি অবস্থায় কবরে তারা আছে, একদিনও তাদের খবর লইতে পারলাম না। তারাও মোদের খবর নিল না, আমরাও তাদের খবর নিলাম না। একবার মনকে বুঝাও রে মন, ওই কবরে আমি একদিন শুইয়া থাকবো, আমার খবরও দুনিয়ার কেউ নিবে না। এই জন্য মালিকের কাছে বলো, মালিকিরা, আজকের যখন তুমি আমাকে এই ময়দানে নিয়ে আসছো, তুমি যদি না আনতা আমি আসতে পারতাম না। আমি আসতে পারলাম, এটা আপনার আমার নিজের কোনো বুজুর্গি না রে বাবা, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে আসতে পারছি। মাওলার কাছে দোয়া করো আর কান্দো। হয়তো আজকের এই ময়দান, আজকের এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। দুনিয়াতে কয়দিন আর থাকবো? কত মানুষ, ভালো মানুষ, সুস্থ মানুষ চোখের সামনের থেকে হঠাৎ হঠাৎ বিদায় হইয়া গেল। কে কয়দিন হায়াতে বাঁচবা কেউ আমরা জানি না। দুনিয়াতে কোনো মানুষ আসতেও চায় না, এই দুনিয়ার থেকে কোনো মানুষ যাইতেও কিন্তু চায় না, কেউ কিন্তু মরতে চায় না। অসুস্থ হইয়া পড়লে সুস্থতার জন্য কত পেরেশানি হইয়া যায়। হাটহাজারীর মুহতামিম ছিলেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসিয়া কোনো এক মাহফিলে বসিয়া কাঁদতেছিল আর বলতেছিল, বাবা, তোমাদেরকে ছাড়িয়া আমার যাইতে মনে চায় না, তোমাদেরকে ছাড়িয়া আমার যাইতে মনে চায় না, কিন্তু মালিকের কাছে তো ওয়াদা করিয়া আসছি, দুনিয়াতে চিরদিন থাকা যাবে না, যাওয়াই লাগবে। যাওয়া যখন লাগবে কিনিয়া যাইব, বুঝা শুনিয়া তারপর মাওলার কবরে যাওয়া লাগবে। এই জন্য ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহ পাকের বান্দারা, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় করুণার সাগর। মাওলার কাছে চোখের পানি ফেলাইয়া কান্দো আর দোয়া করো, মালিক রে, তুমি যদি আমারে মাফ নাই করো, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। মাওলার মোহাব্বতে দিলটারে ভাঙ্গে ফেলাও। আনা ইন্দামুন কাসারাতুল কুলুব, আমার মাওলায় মুমিন বান্দার ভাঙ্গা কলবের ভিতরে থাকে। ও আল্লাহর বান্দারা, মাওলার মোহাব্বতে, মাওলার ইশকের মোহাব্বতে যদি অন্তরটারে ভাঙতে পারো, নিজেরা নিজে মিটাইয়া দাও, আমি কিচ্ছু না, কিচ্ছু না। আমার চাইতে গুনাহগার মনে হয় তামাম দুনিয়াতে আর কেউ নাই। মিটা দো হাস্তি গো আগার কুछ मर्तबा चाहो, केदाने खाक में मिले मिल कर गोले गोलजार होता है।
এক আল্লাহর ওলির কাছে এক লোক গিয়াছিল, যাইয়া বলতেছিল, হুজুর দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ মানুষকে? আল্লাহর ওলি বলিয়া দিল, বাবা তোমার একটু সময় দিলাম, দুনিয়াতে ঘুরিয়া দেখো কে তোমার চোখে সবচাইতে খারাপ। আল্লাহর বান্দা কিছুদিন দুনিয়াতে ঘুরিয়া হুজুরের সামনে আসলো। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তোমার চোখে দুনিয়াতে কে সবচাইতে খারাপ? আল্লাহর বান্দা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, হুজুর আমি এতদিন দুনিয়াতে ঘুরিয়া দেখলাম আমার চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নাই, আমি সবচাইতে খারাপ। ও আল্লাহ বান্দারা, তুমি আমি তো অনেকে অনেক কিছু দাবি করিয়া ফেলাইছি, আমি বড় আলেম, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আর আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি এলাকার বড় আসাম। বাবারে কিচ্ছু না, কিচ্ছু না। মাওলার দরবারে কি হইয়া রইলাম? আলেম হইলাম না, শয়তান হইলাম, মানুষ হইলাম না, শুয়োর হইয়া রইলাম। মাওলা ছাড়া কেউ জানে না। আল্লামা জিরি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, ও দুনিয়ার মানুষ, কবরে যাইয়া নাজাত পাওয়ার আগ পর্যন্ত নিজেরে নিজে একটা শুয়োরের চাইতে ভালো মনে করিও না। আমি একটা শুয়োরের চাইতে খারাপ, আমি একটা গরুর চাইতে খারাপ, আমি একটা কুকুরের চাইতে খারাপ। তোমার আমার বাড়িতে একটা কুকুর পালি, ওই কুকুরটারে কিন্তু কোরমা পোলাওয়ের ভাগ তুমি আমি দেই না। কুকুরটার জন্য কোনো ল্যাপতোষকের বিছানার ব্যবস্থা করি না, বরঞ্চ তুমি আমি ভালো ভালো খানা খাই, হাড্ডি জুটা কাটা ফালাইয়া দেয়, তা খাইয়া কুকুর জীবন ধারণ করে। তুমি আমি রাত্রবেলা আরামে বাড়িতে ঘুমাই, তোমার আমার বাড়ির কুকুরটাই কিন্তু বাবা সারা রাত্রে ঘুমায় না, তোমাকে আমাকে পাহারা দেয়, তোমার আমার বাড়ি কুকুর পাহারা দেয়। সকালবেলা কুকুরটাই মালিকের দুয়ারের সামনে শুয়ে রয়েছে, হঠাৎ মালিক দরজা খুলিয়াই দেখে দরজার সামনে কুকুর। কুকুরটারে পিটাইয়া দূরে সরাইয়া দেয়। বাজান রে, কুকুরটার উচিত ছিল মালিক রে কামড় দেওয়া। ওরে নেমুখারামের গোষ্ঠী, তোর বাড়ির কোরমা পোলাকের ভাগ আমি কুকুর পাইলাম না, তোর বাড়ির ল্যাপতোষকের বিছানার ভাগ আমি কুকুর পাইলাম না। তুই রাত্রে আরামে ঘুমাইছ, আমি কুকুর সারা রাত্রে ঘুমাই নাই। তোর বাড়িতে রাত্রে চোর আসছিল, ডাকাত আসছিল, অচেনা অপরিচিত মানুষ ডাকলে কুকুর ঘেউ ঘেউ শব্দ করিয়া ওঠে, ধরে আমি পাহারা দিলাম, তারপরও তুই আমারে মার, তোরে আমি কামড়াইয়া রাখবো না। এ আল্লাহর বান্দারা খেয়াল করিয়া দেখো, মালিক যখন কুকুরটারে পিটায়, কুকুরটা দৌড়াইয়া কিন্তু দূরেও বাজান যায় না, লেজটারে পেটের দিকে ঢুকাইয়া, কান দুইটাকে নিচের দিকে নোয়াইয়া, চক্ষু দুইটাকে বুঝু বুঝু করিয়া, মাথাটাকে কাট করিয়া মালিকের পায়ের কুলি কুলে ঘোরে। আর মনে হয় যেন কুকুরটাই বলতে আছে, মালিক রে তুমি আমাকে মাইরো না, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও। এ বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, একটা নিকৃষ্ট কুকুর হইয়া তার মনে প্রেছিল, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, আজকের মানুষ হইয়া আমার মাওলারে চিনলাম না। আমার মাওলাইকে, ওই মাওলার পরিচয় নিয়ে কিন্তু মাওলার কবরে যাওয়া লাগবে। কালো মানিক ফজলুল কারি মাওলানা, আর কোন দিন মনের মা
আসবে না আর কোনদিন। বাবা বলে ডাকবে না আর কোনদিন মাথায় হাত ভুলাবে না। এ আল্লাহর বান্দারা, এমন মানুষ ছিল যে একবার চেহারার দিকে তাকাইতো মাওলায় তার ভিতরে দিনের বুঝ দিয়ে দিত। দুনিয়াদার কত আলেমরা টিটকারি করত, ফজলুল করিম বয়ানের চাইতে কান্দে বেশি, দেখতে কালা, অন্তরটাও তার কালা। আল্লাহ, আজকের তাদের অবস্থান কোথায়? আর ফজলুল করিমের অবস্থান কোথায় রে বাজার? আল্লাহর কুতুব জমানার মুজাদ্দেদ ছিল, তাতে কোনো সন্দেহ নাই। এমন আল্লাহর বান্দা, দুই বান্দাকে আল্লাহর কুতুব রাখিয়া গেছে, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বর্তমান সাহেবটা বয়ান করছিল ফরিদপুরের এক ঘটনা। সরকারি একজন উপরস্থ কর্মকর্তা বিশ্বহুজুরের মাহফিলে আসছে হুজুরকে দেখার জন্য। আইসা বলে, হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, আপনি নাকি ফজলুল করিমের সন্তান। হুজুর আমি সরকারের এই দায়িত্ব পালন করতাম, কোন আলেমকে, কোন মুফতিকে, কোন মুহাদ্দিসকে, কোন শাইখুল হাদিসকে ফতুয়া ঘুরাইয়া সরকারের পক্ষে কথা বলানো যায়? কত টাকার বিনিময়ে ফতুয়া ঘুরাইয়া দেওয়া যায়? হুজুর কত মানুষেরই কত বিকৃতি করিয়া ফলাইছে, কিন্তু আমি বাংলার জমিনে একটা মানুষই পাইছি, তিনি আপনার আব্বা ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। উদাহরণস্বরূপ টাকার বস্তা পায়ের সামনে দিছি, লাথি মারি আল্লাহর বান্দা বস্তা তারাইয়া দিল। নিজেকে নিজে কিছুই মনে করে না, মাওলার এমন প্রেমের আশিক ছিল, মাওলার সাথে এমন মিলাই মিলছে, আমার মাওলাকে ওয়াতাবাত্তালিলাই তাবতিলা। এ বান্দা বান্দি, আমি মাওলার সাথে মেলার মতন মিলিয়া যা, এই মাওলার সাথে মেলার মতন মিলাই লাগবে। বাবারে হিংসারিয়া তাকাব্বুরি ছাড়িয়া দাও, মাওলার আশেক হইয়া, মাওলার পাগল হইয়া কবরে যাও। বর্তমান জমানায় তো হিংসায় ভরা, তাকাব্বুরিতে ভরা। আমি বড় আলেম, আমি মাহফিলে গেলাম, আমাকে একটু স্টেজে বসতে দিল না, আমার একটু চেয়ারে বসতে দিল না, আমারে 10 মিনিট বয়ান করতে সময় দিল না। বাবারে, মাওলার দরবারে কি হইয়া রইলাম জানি না। মাওলার কাছে নিজেরে নিজে ছোট মনে করো, গুনাহগার মনে করো। আহারে মনে মনে চিন্তা করো, মালিক রে তোমার আশিক মনে হয় হইতে পারলাম না, তোমার খাঁটি আশিক বানাইয়া, তোমার খাঁটি বান্দা বানাইয়া তারপর তুমি মাওলা কবরে যাওয়ার তৌফিক দান করিও। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহ পাকের বান্দা, হিংসারিয়া তাকাব্বুরি ছাড়িয়া দাও। হিংসা করিও না রে বাবা, হিংসা এমন একটা কলবের রোগ। নামাজ পড়া যেভাবে ফরজ, অন্তর থেকে হিংসা দূর করাও কিন্তু তদ্রূপ ফরজ। আরে তাকাব্বুরি দূর করা তদ্রূপ ফরজ, রিয়া দূর করাও তদ্রূপ ফরজ। বর্তমান জমানায় দেখা যায় হিংসা বাড়িয়ে গেছে, কারো মনে কারো উন্নতি দেখতেই পারে না। ও আল্লাহ পাকের বান্দারা, আমার কথা না, চরমনাই হুজুরের কথা না, সারসিনা হুজুরের কথা না, তবলিগের মুরব্বিদের কথা না, কথাটা বলছে তোমার আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, ও আমার উম্মতেরা জানিয়া রাখো, যার অন্তরে এক জাররা পরিমাণ হিংসা থাকবে, যার অন্তরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, সে তো জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের ঘেরানো তার নসিবে হবে না।